এই নন এমপিভুক্ত শিক্ষকরা ফুটপাতে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, লুটোপুটি করছে। এদের জন্য সরকারের টাকা বের হয় না। বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির ডেঙ্গু রোগ, শিক্ষা জাতির অসুস্থতা। এটাই মনে হয়েছে তাদের উদাসীনতা দেখে। এতগুলো শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়াচ্ছেন, যারা কলেজে পড়াচ্ছেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, যারা কারিগরি বিদ্যায়তনে পড়াচ্ছেন, প্রত্যেকটাই শিক্ষিত মানুষ। তারা আজকে ফুটপাতে বসে তাদের দাবির সপক্ষে অনশন করছে। কিন্তু ভ্রুক্ষেপহীন সরকার, ভ্রুক্ষেপহীন প্রশাসন। আসলে সরকার বা প্রশাসন যারাই আসুন, আমরা তো এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা 16-17 বছর লড়াই করেছি এবং জনগণের প্রত্যাশা, আন্দোলনকারীদের প্রত্যাশা, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার। অথচ সেই সরকারের কাছ থেকেও আজকে নিপীড়িত, নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে, অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। এই লজ্জা একজন দুইজনের নয়, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই সরকারের। কই শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করেছিলেন ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে। বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে করবে, সেটা না করে একটি প্রাইভেট কোম্পানির সাথে করলেন। এবং সারা পৃথিবীতে এইরকম চুক্তি হয়নি। সবচাইতে বেশি দাম দিয়ে প্রতিটি বিদ্যুৎ ইউনিটের সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিল। ডক্টর ইউনূস সাহেবের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেননি। সেইভাবেই টাকা দিতে হচ্ছে, বাড়তি টাকা, জনগণের টাকা, জনগণের পরিশ্রম লব্ধ টাকা, এই টাকা দিতে হচ্ছে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলি ওরা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ভাড়া দিতে হবে। এই টাকা ব্যাংক থেকে আপনারা আসলে সরকারকে দিতে হয়। ওরা এত লাট সাহেব যে ওরা বিদ্যুৎ উৎপাদন না করলে ওদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়। আর এই নন এমপিভুক্ত শিক্ষকরা ফুটপাতে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, লুটোপুটি করছে। এদের জন্য সরকারের টাকা বের হয় না, এদের জন্য কোনো নীতিমালা তৈরি হয় না। অর্থ উপদেষ্টা সাহেব আপনাদেরকে চিঠি রাখে, আপনি কেন জানি গরিব মানুষদের পক্ষে থাকেন না।